নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার সকল বন্ধুদের জানাই বড়দিনের আগাম শুভেচ্ছা। আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আরও একটি ইন্দো চাইনিজ রেসিপি, হংকং চিকেন। চাইনিজ আইটেম খেতে আমরা সবাই খুবই পছন্দ করি, তাই চটজলদি কিভাবে চাইনিজ আইটেম বানিয়ে নেওয়া যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। হংকং চিকেন বানানোর জন্য এখানে আমি চিকেনের বেস্ট অংশ নিয়ে নিয়েছি, বোনলেস করে নিয়েছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। আমি সব সময় কেটেই রান্না করি, আপনারা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন। এভাবে লম্বালম্বি আগে কেটে নেব। এইভাবে লম্বালম্বি করে প্রথমেই কেটে নিয়েছি, এখন আমি পিস পিস করে নেব। এইভাবে আমি পিস পিস করে নিয়েছি, বাকি চিকেনটাও আমি এইভাবে কেটে নেব। সমস্ত চিকেনটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলে চিকেনগুলো নিয়ে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দেব হাফ চামচ ভিনিগার, 1 চামচ দেব চিলি পেস্ট, আর দেব সামরিচ গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা দেব 1 চামচ, আর দেব স্বাদ মতো নুন। সমস্ত কিছু উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটা ডিম। ডিমের কুসুমটা আমি তুলে নেব, সাদা অংশটা দেব। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে ময়দার ব্যবহার করছি না। ডিম আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এইভাবে আমি 10 থেকে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। আমি কড়াই তেল দিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো ভাজার সময় অনেকটা পরিমাণে তেল দিতে হবে কড়ায়, না হলে ভালো করে চিকেনগুলো ভাজা হবে না। আমি এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলো খুব ভালো করে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি খুব হালকা করে চিকেনগুলো ভেজেছি, লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। আমি এবার চিকেনগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নেব। চিকেন ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ রসুনের কিমা, আর দেব জুলিয়ান করা আদা 2 চামচ। আদা আর রসুন খুব ভালো করে ভেজে নেব। আদা আর রসুন খুব হালকা করে ভেজে নিয়েছি। এখন দেব আমি আগে থাকতেই পেঁয়াজ গাছ 3 রকম ভাবে কেটে নিয়েছি।
পেঁয়াজের নিচের অংশ আলাদা করে কেটেছি, মাঝখানটা আলাদা করে কেটেছি, আর সবুজ অংশ আলাদা করে কেটেছি। এখন দেব নিচের অংশ। পেঁয়াজ একদম সম্পূর্ণ হয়ে গেছে, সেই পেঁয়াজটাই আমি নিয়েছি। পেঁয়াজটাও আমি এই রসুন আর আদার সঙ্গে ভালো করে ভেজে নেব। এই রেসিপিতে পেঁয়াজ গাছ সমেত পেঁয়াজই ব্যবহার করতে হবে, না হলে এই রান্না একদম অসম্পূর্ণ। পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব হালকা করে ভেজে নিয়েছি। এখন দেব চিকেন স্টক, আমি যেটা আগে থাকতেই বানিয়ে নিয়েছিলাম। চিকেন স্টক বানানো খুবই সোজা। কিছু চিকেন উইথ বোন নিয়ে নিতে হবে, তার মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই সেই জলটাই চিকেন স্টকে পরিণত হয়। চিকেন স্টকের সঙ্গে ফুটতে ফুটতে এর মধ্যে আমি কিছু মশলা দেব। তার মধ্যে প্রথমেই দেব কিছুটা শুকনো লঙ্কা, যেটা আমি আগে থাকতেই ভেজে কেটে নিয়েছিলাম। আর দেব 2 চামচ চিলি পেস্ট। আর দেব 2 চামচ টমেটো সস। এরপর দেব হাফ চামচ ভিনিগার। আর দেব 2 চামচ ডার্ক সয়া সস। আমি এখানে ডার্ক সয়া সস ব্যবহার করেছি, আপনারা চাইলে লাইট সয়া সসও ব্যবহার করতে পারেন। এখন দেব আমি 2 চামচ সামরিচ গুঁড়ো। আমি অল্প একটু গরমে নাড়াচাড়া করে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দেব পেঁয়াজ গাছের মাঝের অংশ এবং ওপরের অংশ। এবার সমস্ত কিছু আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ফুটতে ফুটতে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি আর স্বাদ মতো লবণ। লবণ আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি 2 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি 2 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এবার সমস্ত ভাজা চিকেনগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার আমি ওপর থেকে কিছুটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব। আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আমার একদম রেডি হয়ে গেছে হংকং চিকেন। আমি সার্ভ করে নিয়েছি হংকং চিকেন। দারুণ দেখতে লাগছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে ফেলুন, আর কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।